হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সায়েন্স থেকে যারা জিপিএ 5 পাওনি তারা কিভাবে কলেজ চয়েস দিবে বা তারা কলেজ চয়েসের ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখবে অথবা তারা কোন কলেজগুলো চয়েস লিস্টে রাখবে। মূলত প্রথম কথা হচ্ছে, সায়েন্স থেকে আমরা জানি জিপিএ 5 ছাড়া বাংলাদেশের বা ঢাকার তেমন কোনো কলেজে অ্যাপ্লাই করা যায় না। অর্থাৎ যদি তুমি সায়েন্সে পড়ে থাকো এবং তোমার লক্ষ্য হয়ে থাকে যদি ভবিষ্যতে সায়েন্সেই পড়ো, অর্থাৎ তুমি যদি ইন্টার সায়েন্সই পড়তে চাও, বিজ্ঞানই পড়তে চাও, তবে তোমাকে জিপিএ 5 পেতে হবে। কেননা তুমি যদি ঢাকার টপ কলেজগুলো দেখো, সেখানে জিপিএ 5 ছাড়া তুমি আবেদনই করতে পারবে না। তাহলে যারা সায়েন্স থেকে জিপিএ 5 মিস করেছো এবং তারা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ না, তাদের জন্য কোন কলেজগুলো সেরা হবে বা কোন কলেজগুলো ভালো হবে সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এবং একই সাথে মানবিক ও হচ্ছে যে ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা কম জিপিএ পেয়েছো তাদের জন্য ভালো কলেজ কোনগুলো সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আমরা কলেজগুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করব, অর্থাৎ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। চলো তাহলে আমরা আজকে এ ক্যাটাগরি তিনটি ভালো কলেজ সম্পর্কে আলোচনা করি। সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কলেজ থাকবে সেটি হলো মাইলস্টোন কলেজ। আমরা সবাই কম বেশি এই কলেজটার নাম শুনেছি, কেননা এটি ঢাকার স্বনামধন্য একটি কলেজ এবং এই কলেজটির অবস্থান হচ্ছে যে ঢাকার উত্তরাতে। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে 4 পয়েন্ট পেয়ে থাকো, অর্থাৎ এ গ্রেড পেয়ে থাকো, তবেই তুমি এই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই কলেজটির অবস্থান হচ্ছে উত্তরা। এখানে কিন্তু আবাসিক সুবিধাও রয়েছে এবং প্রতি বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট এখান থেকে সাফল্য অর্জন করে পাবলিক ইউনিভার্সিটি চান্স পাচ্ছে এবং দেশের বাইরেও তারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে। আমাদের লিস্টের এই ক্যাটাগরি 2 নম্বর কলেজটি হচ্ছে আইডিয়াল কলেজ। এখানে আমরা কথা বলছি কিন্তু এ ক্যাটাগরি ইউনিভার্সিটি নিয়ে। আইডিয়াল কলেজের অবস্থান, আইডিয়াল কলেজ কিন্তু এটা ধানমন্ডি আইডিয়াল কলেজকে বোঝানো হচ্ছে। আইডিয়াল কলেজ বললে অনেকে হয়তো আমরা ভাবতে পারি মতিঝিল আইডিয়াল, না, এখানে বোঝানো হয়েছে ধানমন্ডি আইডিয়াল কলেজ, যার অবস্থান ধানমন্ডির সেন্ট্রাল রোডে। এবং এই কলেজে ভর্তি হতেও সায়েন্স থেকে ন্যূনতম যোগ্যতা লাগে হচ্ছে জিপিএ 4, অর্থাৎ তুমি যদি জিপিএ 4 পেয়ে থাকো তবেই কিন্তু তুমি এই কলেজে ভর্তি হতে পারবে। আমাদের লিস্টের 3 নম্বর কলেজটি হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ। কবি নজরুল সরকারি কলেজের অবস্থান ঢাকার সদরঘাট, অর্থাৎ এটার একদম অবস্থানটা হচ্ছে লক্ষ্মীবাজারের দিকে। অর্থাৎ তোমরা যারা পুরান ঢাকার স্টুডেন্ট আছো এবং তোমাদের যাদের সায়েন্স থেকে জিপিএ 5 মিস হয়েছে কোনো কারণে, তারা কিন্তু এই কলেজে অ্যাপ্লাই করতে পারো। এটি যেহেতু ঢাকার একটি সরকারি কলেজ, তাই এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে এটির কলেজের মান সম্পর্কে। এটি খুবই ভালো মানের একটি কলেজ এবং প্রতি বছর অনেক পরিমাণ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে আমাদের এই কবি নজরুল সরকারি কলেজ থেকে। ঠিক আছে, এই তিনটি কলেজে যদি তুমি সায়েন্স থেকে জিপিএ 4 পেলে আবেদন করতে পারবে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে 3 পয়েন্ট এবং মানবিক থেকে তারও কম পেলে সেখানে আবেদন করতে পারবে। উক্ত কলেজগুলোর মধ্যে সবচেয়ে কম খরচের কলেজ হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, কেননা যেহেতু এটি গভর্নমেন্ট কলেজ তাই এই কলেজের খরচ তুলনামূলক সবচাইতে কম। এবং পড়াশোনার মানের দিক থেকে যদি বলি তাহলেও বলবো কবি নজরুল কলেজে সরকারি কলেজ হওয়ার কারণে এটা মান অনেক ভালো এবং এরপর মাইলস্টোন কলেজ অনেক ভালো এবং আইডিয়াল কলেজ অনেক ভালো। তাই তোমার অবস্থান অনুযায়ী এই ক্যাটাগরির কোন কলেজটি তোমার জন্য সেরা সেটি কিন্তু কমেন্ট করে জানাবে। এবার বন্ধুরা আমরা আলোচনা করব আমাদের বি ক্যাটাগরির দুটি কলেজ সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের বি ক্যাটাগরির প্রথম কলেজটি হচ্ছে সরকারি সুরারদি কলেজ, যার অবস্থান ঢাকা সদরঘাটে, অর্থাৎ কবি নজরুল কলেজ থেকে একটু সামনের দিকে গেলে লক্ষ্মীবাজারের দিকে গেলে আমরা এই সরকারি কলেজটি পেয়ে যাব। এবং তারপরে কলেজটি হচ্ছে স্টামফোর্ড কলেজ, যার অবস্থান ধানমন্ডিতে। এবং এই কলেজগুলির তুলনামূলক তোমার জিপিএ যদি 4 এর নিচেও হয়ে থাকে তবেও তুমি সেখানে চান্স পেতে পারবে। তবে তুলনামূলক কলেজগুলোতে একটু সুযোগ সুবিধা কম পাওয়া যায় এবং স্টুডেন্ট রেগুলারিটিও খুব বেশি একটা ভালো নয়। তবে তোমার জিপিএ যদি হয়ে থাকে 4-এরও কম, অর্থাৎ এ গ্রেডের যারা কম পেয়েছো, তারা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সায়েন্সের জন্য। মানবিকের জন্য আরো কম এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য তোমার জিপিএ যদি হয়ে থাকে 3 এর নিচে তবে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। উল্লেখ্য এর মধ্যে উপরের কলেজটি সরকারি কলেজ এবং নিচেরটি হচ্ছে বেসরকারি কলেজ। ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমার যেই বন্ধুটি বা
যে তোমার প্রতিবেশী বা তোমার পরিচিত কেউ যদি জিপিএ 4 কম থেকে থাকে এবং সে যদি সায়েন্সেই পড়াশোনা কন্টিনিউ করতে চায়, তবে তার কাছে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।